হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সলিউশন সিরিজের আজকের পর্বে আমরা একটা কোরিয়ান হরর জম্বি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটির নাম হচ্ছে এলাই। তো এই সিনেমার শুরুতে আমরা জুন ও নামে একটা ছেলেকে দেখতে পাই, যে তার বাবা মা ও বোন সহ একটা ফ্ল্যাটে বসবাস করত। আর একদিন তাদের পরিবারের কেউ বাসায় ছিল না, যার জন্য সে ভিডিও গেম, বিশেষ করে পাবজি গেম খেলে সময় কাটাতো। তো জুন ও যখন গেম খেলছিল তখন টিভিতে একটা খবর দেখতে পায় যে তাদের সিউল সিটিতে, মানে কোরিয়ার রাজধানীতে, একটা ভাইরাস পুরো শহরের মানুষকে আক্রান্ত করে ফেলেছে এবং ওই ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তারা একে অপরকে কামড়ে দিচ্ছে। আর এই ভাইরাস এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যেটা কন্ট্রোল করা সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না। আর যারা এখনো সিওলে আটকা পড়ে গিয়েছে বা বাঁচা রয়েছে, তাদের বাঁচানোর জন্য কোনো রাস্তা সরকার খুঁজে পাচ্ছে না। তো এই খবর শুনে জুন ও তাদের বারান্দা থেকে নিচের দিকে তাকিয়ে দেখে যে ওই ভাইরাসে ইনফেক্টেড লোকগুলো একে অন্যকে কামড়ে দিচ্ছে। আর এসব কিছু দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর যেমন জানেন, ওই ভাইরাসটি জম্বি ভাইরাস ছিল, আর যে ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে সেই জম্বি হয়ে যাচ্ছে। তো সে বারান্দা থেকে ভেতরের দিকে আসতেই দেখতে পায় এক প্রতিবেশী জোর করে তার ফ্ল্যাটের ভেতর প্রবেশ করছে। আর সে বলে, আমি তোমার ওয়াশরুম ব্যবহার করতে চাই। কিন্তু জুন ও তখন খবরে দেখতে পায় জম্বি ভাইরাসে মানুষ এফেক্টেড হলে তার ভিতর মানুষের মাংস খাওয়ার অভ্যাস হয়ে যায় এবং তার শরীরে সাদা সাদা দাগ আসে এবং চোখ লাল হয়ে যায়। তো সেই লক্ষণগুলো তার ওই প্রতিবেশীর উপর লক্ষ্য করে, আর মুহূর্তের মধ্যেই তার ওই প্রতিবেশী জম্বিতে রূপান্তরিত হয়ে যায়। আর তখন জুন ও অনেক কষ্ট করে তার ফ্ল্যাট থেকে ওই জম্বিকে বের করে দিতে সক্ষম হয়। আর তারপর দ্রুত দরজা বন্ধ করে দেয়। আর তখনই তার মোবাইলে তার পরিবার থেকে একটা মেসেজ আসে, যেটাতে লেখা ছিল, তুমি কি ঠিক আছো? আর তারপর আরো একটা মেসেজ আসে যে স্টে অ্যালাইভ, মানে বেঁচে থেকো। তো এরপর আমরা দেখি জুন ও একটা স্টিকি নোটে অ্যালাইভ লিখে তার পরিবারের ছবির উপর আটকে রাখে। আর এটা সে করে নিজেকে মোটিভেট করতে, যে আমার পরিবারের জন্য আমাকে বেঁচে থাকতে হবে এবং এই ঘরের ভেতরেই থাকতে হবে। এবং সে তার ফ্ল্যাটের মেন দরজার সামনে ফ্রিজ দিয়ে বেড়া দিয়ে আটকে দেয়, যাতে জম্বিরা ভেতরে প্রবেশ করতে না পারে। এবং সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্টে অ্যালাইভ লিখে সকলের মাঝে পৌঁছে দেয়, যাতে কেউ একজন তার পোস্ট দেখতে পেয়ে তাকে এখান থেকে উদ্ধার করে। কিন্তু কেউ তাকে এখানে বাঁচাতে আসে না, কারণ তার পুরো এলাকার সবাই জম্বি ভাইরাসে এফেক্টেড হয়ে গিয়েছিল এবং তারা জম্বি হয়ে গিয়েছিল। এই বিষয়টি সে তার ড্রোনের সাহায্যে দেখেছে, কিন্তু খুব শীঘ্রই তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এবং ওই এলাকাতে নেটওয়ার্কও চলে যেতে থাকে। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, এটা সম্পূর্ণ নতুন ধরনের একটা জম্বি ভাইরাস ছিল। আর এই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মানুষ জম্বি হয়ে গেলেও তার দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো সে ঠিকই মানুষের মতো করতে পারতো। যেমন তারা শুনতে পারতো, দেখতে পারতো, চলাফেরা সবকিছুই করতে পারতো। এমনকি যদি 9টার সময় কারো অফিসে যাওয়ার কথা থাকতো, সে সেই টাইমে অফিসে চলে যেত। মানে জম্বি হওয়ার পরও তারা তাদের দৈনিক কাজগুলো করে যাচ্ছিল। তো এই কথা শুনে আমরা বুঝতে পারি যে জম্বিগুলো ভীষণ স্মার্ট। যাই হোক, তখন জুনু ভাবে তার কাছে যদি ওয়াকি টকি বা রেডিও থাকতো তাহলে কার কাছ থেকে মেসেজ দিয়ে সাহায্য নিতে পারতো, কিন্তু তার বাসায় সেরকম কোনো ডিভাইস ছিল না। আর অন্যদিকে সময় পার হয়ে যাচ্ছে, জুনু প্রতিদিন নতুন করে ভিডিও বানাতো সোশ্যাল মিডিয়াতে এবং সেটা পোস্ট করতো, কিন্তু সেটা দেখে কেউ তাকে সাহায্য করতে আসেনি। আর এইভাবে আস্তে আস্তে ঘরে বন্ধ থাকতে থাকতে তার ঘরের সব খাবার এবং তার ইন্টারনেট বা নেটওয়ার্কের যে প্যাকেজগুলো ছিল সেগুলো শেষ হয়ে আসছিল। এবং ওই রাতের বেলায় জুন ও এক পুলিশ অফিসারকে তাদের বাসার নিচে দেখতে পায়, যে জম্বি থেকে বাঁচার জন্য ওই জম্বিদের সাথে লড়াই করছে। আর জুনু যখন দেখে তার চোখের সামনে পুলিশ অফিসারটিকে মেরে ফেলা হচ্ছে, তখন সেই জম্বিদের দৃষ্টি তার নিজের দিকে নেবার চেষ্টা করে, কিন্তু তাদের কোনো লাভ হয় না। ওই জম্বিগুলো সেই পুলিশটাকে মেরে ফেলে। আর জুনু শব্দ করার ফলে তার দিকে একটা জম্বির নজর যায়, আর সেই জম্বিটি জুন ওর ফ্ল্যাটের দরজা ভেঙে বা খুলে ভেতরে আসতে লাগে এবং অবশেষে ভেতরে এসে জুনুকে আক্রমণই করে। কিন্তু জুন ও বুদ্ধি খাটিয়ে জানলার বাইরে সে এমন একটা ভাব করে যেন সে নিচে পড়ে গিয়েছে। তো জম্বিটি সেভাবে তাকে ধরতে যায় এবং নিচে পড়ে মারা যায়। তো এইভাবে বুদ্ধি খাটিয়ে জম্বির হাত থেকে বাঁচতে পারলেও তার ঘরে কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছে, মানে খাবারের জন্য হয়তো তাকে মরতে হবে। কিন্তু তখন সে তার ঘরে যে ড্রিঙ্কস ছিল বা মদ ছিল সেগুলো খেয়ে দিন পার করতো। আর ড্রিঙ্কস করার শুরুতে তার ভালোই লাগতো, কিন্তু রেগুলার ড্রিঙ্কস করার পরে তার মাথায় সমস্যা হতে থাকে এবং সে হ্যালোসিনেশন বা দৃষ্টিভ্রম হতে থাকে বা ভুল দেখতে থাকে। যেমন সে দেখে তার পরিবারের সবাই বাড়িতে ফিরে এসেছে এবং সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে গিয়েছে, কিন্তু এগুলো আসলে কিছুই বাস্তবের ছিল না, সব তার কল্পনা বা হ্যালোসিনেশন ছিল। আর যেমন জানেন, জুন ওর এলাকার মোবাইলের যে নেটওয়ার্ক থেকে সেই নেটওয়ার্কটি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মোবাইলের নেটওয়ার্ক রিস্টোর হয় এবং ঠিক হয়ে যায়। এবং তখন সে পরিবারের কাছ থেকে আরেকটা ভয়েস এসএমএস পায়। আর ওই ভয়েস এসএমএসটি ছিল তার উদ্দেশ্যে পাঠানো তাদের পরিবারের লাস্ট মেসেজ। কারণ ওই পাশ থেকে তার মা বাবা যখন কথা বলছিল তখনই সে শুনতে পায় যে তাদের উপর জম্বি আক্রমণ করেছে, তার মানে তার মা বাবা এখন আর সুস্থ নেই, তারাও জম্বি হয়ে গিয়েছে। তো তখন জুনু মারাত্মক কষ্ট পায় এবং রেগে যায় এবং বাড়ির সকল জিনিস ভাঙতে শুরু করে। আর সব ভেঙে ফেলার পর সে রাগে বাইরে বেরিয়ে আসে এবং জম্বিদের মারার চেষ্টা করে, কিন্তু জম্বিদের ভয়ানক রূপ দেখে সে ভয়ে বাসায় ফেরত আসতে বাধ্য হয়। আর তখন সে একটা কথাই মনে করে যে স্টে অ্যালাইভ, যে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু আপাত দৃষ্টিতে পরিস্থিতি এমন ছিল যে সেখান থেকে কোনোভাবে বাঁচতে পারবে না। আর তখন সে সিদ্ধান্ত নেয় সে যদি মরেও তাহলে অন্তত জম্বিদের হাতে মরবে না বা জম্বি হয়ে মরতে চায় না। আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে ফাঁসিতে নিজে নিজে আত্মহত্যা করবে। আর ঠিক তখনই তার সামনের বিল্ডিং এর ফ্ল্যাট থেকে একটা লেজার লাইট আসে, আর তখন সে বুঝতে পারে যে ওপাশে ফ্ল্যাটে হয়তো একটা মানুষ রয়েছে, যার ফলে সে আত্মহত্যার সিদ্ধান্ত বদলে নেয়। তো তখন আমরা দেখি তার সামনের বিল্ডিং এ তার মতো আরেকজন সার্ভাইভার বেঁচে রয়েছে, আর তার নাম ছিল কিম ইও, মানে একটা মেয়ে। তো তারা দুজনে সিগন্যালের সাহায্যে কথা বলতো। আর ওপাশে কিম ও কিন্তু ভীষণ বুদ্ধিমতী ছিল, সে তার দরজার সামনে একটা ফাঁদ তৈরি করে রেখেছিল, যাতে কোনো জম্বি যদি ঘরে এসেই পড়ে তাহলে ফাঁদের মধ্যে আটকা পড়বে এবং সময় বুঝে সে তাকে মেরে ফেলবে। তবে বাস্তবে কিম ও খুবই আবেগী একজন মানুষ ছিল, সে কোনো কিছু হত্যা করতে পারতো না, কিন্তু বাস্তবতা এমন হয়ে গিয়েছে যে সে যদি জম্বিদের না মারে তাহলে জম্বিরাই তাকে মেরে ফেলতো। তো এক পর্যায়ে আমরা দেখতে পারি জুন ও, মানে এই সিনেমার নায়ক, অনেকদিন না খেতে পেরে অসুস্থ হয়ে যাচ্ছে। তখন কিম ও তাকে খাবার দেওয়ার জন্য দড়ির মধ্যে একটা বল বেঁধে নায়কের ফ্ল্যাটে ছুড়ে পারে, কিন্তু দড়িটি সেখানে না গিয়ে নিচে পড়ে যায়। কিন্তু তখন নায়ক তার ড্রোন দিয়ে কিম ও বা নায়কের কাছে পাঠায় এবং তাদের দুই ফ্ল্যাটের মধ্যে একটা দড়ি বাঁধে, আর ওই দড়ির সাহায্যে নায়িকা নায়কের কাছে খাদ্য পাঠায়। কিন্তু নায়িকার পাঠানো প্রথম
প্রথম দড়িটি কিন্তু নিচে পড়েছিল, আর সেই দড়িটি দেখে ফেলেছিল একটা জম্বি। আর ওই জম্বি বাস্তব জীবনে একটা অগ্নি নির্বাপক বা ফায়ার ফাইটার ছিল, আর এর জন্য সে খুব সহজেই দড়ি বেয়ে উপরে উঠতে লাগে। তো যখন ওই জম্বিটি দড়ি টেনে উঠতে থাকে তখন আমরা দেখতে পাই যে ওই দড়িটি নায়িকার ঘরের একটা টেবিলের সাথে বাঁধা রয়েছে, আর সেই দড়ি বেয়ে ওঠার সময় সেই টেবিলটি নিজের জায়গা থেকে সরে যায়, আর যার ফলে নায়িকা ওই টেবিলটার সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এরপর আমরা দেখি জম্বিটি খুব সহজেই কিন্তু উপরে উঠে যাচ্ছে নায়িকার কাছে এবং নায়িকাকে হয়তো ভিতরে গিয়ে মেরে ফেলবে, কিন্তু তখনই নায়ক এটা দেখতে পায় এবং তার নিজের ড্রোনের সাহায্যে জম্বির মনোযোগ অন্যদিকে দিয়ে দেয়। এমনকি নায়ক তার ড্রোন দিয়ে জম্বিটির মুখে আঁচড়ও দেয়, কিন্তু অন্যদিকে অন্য সব জম্বিরা নায়কের প্রধান দরজায় এসে ঢোকার চেষ্টা করে, ফলে নায়কের মনোযোগ সেদিকে চলে যায়, মানে ড্রোন থেকে মনোযোগ অন্যদিকে যায়, যার ফলে জম্বিটি ড্রোনটিকে ধরে ফেলে। কিন্তু তখনই আমরা দেখি নায়িকা অলরেডি জাগরা হয়ে গিয়েছে এবং সে একটা ছোট্ট কুঠার এনে বা চাইনিজ কুড়াল এনে ওই জম্বিটির হাত কেটে দেয়, যার ফলে জম্বিটি নিচে পড়ে মারা যায়। যাই হোক, এরপর আমরা দেখি যে নায়ক চিন্তা করছে তার আশেপাশে ফ্ল্যাটে হয়তো খাবার বা প্রয়োজনীয় জিনিস রয়েছে এবং সে সিদ্ধান্ত নেয় সে সেখানে গিয়ে খাবার এবং প্রয়োজনীয় জিনিস খুঁজতে যাবে। তো সে যখন বাইরে বের হয় তখন দেখতে পায় একটা জম্বির কাছে চাবি রয়েছে। তো সে ওই চাবিটি নিয়ে একটা জম্বির বাসার ভেতরে ঢোকে এবং সে ভেবেছিল যেহেতু সেই মরা জম্বির কাছ থেকে চাবি পেয়েছে তার মানে হচ্ছে এই ফ্ল্যাটে যে ছিল সে মারা গিয়েছে বা তারা জীবিত নেই। তো সে যখন ওই ফ্ল্যাটের ভেতরে ঢোকে তখন সে খাবারের সাথে সাথে সেখানে ওয়াকি টকি, ইয়ারফোন এবং পাহাড় ওঠার অনেক জিনিসপত্র পায়। আর তখন সে মনে করে যে এখানে যে লোকটি বসবাস করতো এবং সে হয়তো অ্যাডভান্স লেভেলের ছিল। তো এরপর নায়ক যখন ওই ফ্ল্যাটের বেডরুমে যায় তখন সে এক মহিলা জম্বিকে দেখতে পায় যে মৃত ছিল, কিন্তু তখনই পেছন থেকে একটা জম্বি এসে নায়কের উপর আক্রমণ করে। যাই হোক, নায়ক অনেক কষ্টে ওই জম্বির সাথে লড়াই করে সেখান থেকে বেঁচে আসে। আর নায়ক ওই ঘরে যে রেডিও ইকুইপমেন্ট পেয়েছিল তার সাহায্যে সরকারি বা আর্মি বেসমেন্টে কোনো খবর পাঠাতে চেয়েছিল, কিন্তু রেডিওটি কাজ করছিল না। তো এরপর আমরা দেখি নায়ক নায়িকার সাথে যোগাযোগ করার জন্য একটা ওয়াকি টকি নায়িকার কাছে পাঠায়, আর এর মাধ্যমে তারা প্রথমবারের মতো একজন আরেকজনের সাথে কথা বলতে পারে এবং তাদের কথা বলার সময় আমরা বুঝতে পারি যে একজন মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা খাদ্য বা বস্ত্র ছাড়াও একজন সঙ্গীর অনেক দরকার, বা একটা মানুষ একা থাকতে থাকতে সে মানসিকভাবে ড্যামেজ হয়ে যায়। এই ঘটনাটা আমার সাথেই ঘটতেছে। যাই হোক, যেমন জানেন তারা ফ্ল্যাটে দীর্ঘদিন আটকা রয়েছে, তো তাদের খাবার সংকট এবং পানির সংকট রয়েছে। তো তারা পানি সংগ্রহ করার জন্য বিভিন্ন কন্টেনার জানলার বাইরে রাখতো, আর বৃষ্টি হলে সেই পানি তারা ভরতো। তো একদিন সব জম্বিরা তাদের বিল্ডিং এ হানা দেয়, আর তাদের দৌড়ানো শুনে তারা মনে করেছিল হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে মনে করে ওই কন্টেনার যখন রাখতে যায় তখন তো একটা শব্দ হয়, যার ফলে ওই জম্বিরা বুঝতে পারে যে এখানে কেউ রয়েছে এবং নায়িকার ফ্ল্যাটের দিকে ঢোকার চেষ্টা করে। আর সেখানে এতগুলো জম্বি ছিল যে দরজা আটকে রাখতে পারতো না। তো তখনই আমরা দেখি যে নায়ক নায়িকার পাশের ফ্ল্যাটের নাম্বারে কল দেয়, যে কারণে জম্বিরা নায়িকার পাশের ফ্ল্যাটে চলে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে এগুলো জম্বি হলেও তাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং তাদের শোনার ক্ষমতা অনেক প্রখর। তো এরপর আমরা দেখি তারা দুজনে বলছে তারা যদি এভাবে এই জায়গায় থাকে তাহলে একদিন তারা মারা যাবে, এবং নায়িকা তাকে বলে যে তাদের আটতলাতে কোনো জম্বি দেখা যায়নি। এছাড়া সেও বলে যে আমাদের সেখানে গিয়ে বেঁচে থাকার জন্য কিছু খাবার খুঁজতে হবে। তো এরপর আমরা দেখি তারা সাহস করে নিচে চলে আসে এবং প্রথমবারের মতো তারা এক জায়গায় হয়, কিন্তু তখন জম্বিরা তাদের আক্রমণ করে এবং তাদের মধ্যে অনেক লড়াই হয় এবং জম্বিরা তাদের তাড়া করে, কিন্তু অনেক কষ্টে তারা লিফটে ঢুকে 8 নম্বর ফ্লোরে চলে আসে। কিন্তু জম্বিরা কিন্তু তাদের পেছনে ছাড়েনি এবং জম্বিরা যখন তাদের প্রায় মেরে ফেলবে তখন এক অপরিচিত লোক এসে দরজা খুলে তাদের ভেতরে নিয়ে আসে, আর ওই অপরিচিত ব্যক্তি তাদের খাবার এবং পানি দেয়। কিন্তু নায়িকা প্রথম থেকেই ওই ব্যক্তিকে সন্দেহ করছিল, যার ফলে সে খাবার খেতে চায়নি, কিন্তু তারা এত বেশি ক্ষুধার্ত ছিল যে অবশেষে খাবারটি খেয়ে ফেলে। কিন্তু ওই লোকটি আসলে ভালো ছিল না, সে তাদের খাবারে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল। তো এরপর আমরা দেখতে পাই ওই লোকটি তাদের অজ্ঞান করার পর তাদের হাত বেঁধে ফেলেছে। আসলে লোকটির স্ত্রী জম্বি হয়ে গিয়েছে, আর সে নায়িকাকে তার স্ত্রীর খাবার হিসেবে পাঠাতে যাচ্ছিল। আর তখনই আমরা দেখি নায়কের জ্ঞান ফিরে এসেছে এবং সেই ব্যক্তিকে তার পিস্তলের সামনে নিয়ে এসেছে এবং বলে তুমি ওকে ছেড়ে দাও, কিন্তু ওই লোকটি কোনো কথা শোনে না। কিন্তু তখনই নায়িকার জ্ঞান ফিরে আসে এবং সে সাহসিকতা এবং বুদ্ধির সাথে ওই মহিলার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় আর তার স্বামীর উপরেই তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে মহিলা তার স্বামীকেই কামড়ে দেয় এবং এরপর নায়িকা তাদের মারতে না চাইতেও মেরে ফেলে, কারণ তারা জম্বি হয়ে গিয়েছে, ওরা এখন পৃথিবীর জন্য বিপজ্জনক। আর যখন নায়িকা গুলি করে সেই গুলির শব্দ পেয়ে সব জম্বিরা তখন সেই ফ্ল্যাটের দিকে ছুটে আসতে শুরু করে, আর তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরা গুলি করে সুইসাইড করবে। কিন্তু তখনই তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আর তখন তাদের মধ্যে বাঁচার একটা শেষ আশা জেগে ওঠে। তো এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা ছাদে যাবে হেলিকপ্টারের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তো এই জন্য তারা যখন বের হয় তখন জম্বিদের সাথে মোকাবেলা করে তারা বিল্ডিং এর ছাদে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে এসে তারা কোনো হেলিকপ্টার দেখতে পায় না। তো তাদের পিস্তলে যে কয়টা গুলি ছিল শেষ পর্যন্ত তারা লড়াই করে এবং যখন তারা আশা ছেড়ে দেয় তখনই কাকতালীয় ভাবে সেখানে সত্যি সত্যি আর্মি হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টার থেকে তখন আর্মিরা ওই জম্বিদের গুলি করে এবং নায়ক নায়িকাকে সেখান থেকে উদ্ধার করে। তো সেই শহর থেকে বেরিয়ে যেতে তাদের মোবাইলে সিগন্যাল আসে, আর তখন তারা তাদের বন্ধুদের অনেক মেসেজ পায় এবং সেগুলো দেখে তারা খুশি হয় যে তারা ভালো রয়েছে। এবং এরপর তারা দুজনেই তাদের ছবি এবং লোকেশন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় এবং সবশেষে জুন ও এর স্টে অ্যালাইভ শুধু অ্যালাইভ হয়ে যায়, মানে সে বাঁচতে চেয়েছিল সেটা এখন বেঁচে গিয়েছে হয়ে যায়। তো এইভাবেই সিনেমাটি শেষ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।